ওকে, আজকের টপিক হচ্ছে আপনাদের নর্মালি শেখানোর কথা ছিল যে স্মল আর্নিং, এটা আরেকটু পরে শেখানোর কথা ছিল, বাট আগে যেহেতু দেখাইছি, তো এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে কোরা মার্কেটিং। বাট কোরা মার্কেটিং শুধুমাত্র হচ্ছে সিলেবাসে থাকলেও আজকে আমি আপনাদের কাছে কোরা মার্কেটিং, রিলেটেড মার্কেটিং এবং হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং তিনটাই দেখাবো। তো প্রথমে যেটাতে শুরু করব সেটা হচ্ছে কোরা মার্কেটিং। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে? জি কিন্তু ভাই। আচ্ছা, কথা কি আজকে কি স্লো আছে না জোরে আছে? ঠিক আছে ভাই, বোঝা যাচ্ছে। না, ঠিক আছে, বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে নর্মাল একটা কোরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখি। আচ্ছা, কোরা.com। কোরা লিখে যদি সার্চ করেন অটোমেটিকলি চলে আসবে কোরা.com। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি নর্মালি টেম্প মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই। আচ্ছা, কোরা.com এ ঢুকলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে ঢুকছি সেহেতু এখানে বিএন দেখাবে। এটা যতবারে রিমুভ করেন এটা যাবে না, এটা যেরকম আছে এরকমই থাকবে। এখানে দেখবেন যে ইমেল দিয়ে সাইন আপ করুন, এখানে ক্লিক করতে পারেন, অথবা চাইলে হলো চাইলে আপনি হচ্ছে ফেসবুক অথবা জিমেল দিয়ে লগ ইন করতে পারেন। তো আমরা হচ্ছে ইমেল দিয়ে এখানে সাইন আপ করবো। এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা টেম্প মেল নেই, এখানে হচ্ছে ইমেল, এখানে দিয়ে হচ্ছে একটা নাম দিতে হবে। এখান থেকে হচ্ছে, ঠিক আছে, দিয়ে এখান থেকে আচ্ছা, এখন হচ্ছে আমার ইমেলে একটা কোড পাঠাইছে, দেখি। পরবর্তী আপনার যখন ইমেল দিয়ে লগ ইন করবে তখন আপনাকে হচ্ছে এভাবে কোড দিবে, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এরপর এখান থেকে আমি রোবট নই, আচ্ছা বাংলাতেই আসবে সবকিছু, ট্রাফিক লাইট দিলাম। পরবর্তী গাড়ি শেষ করুন। আচ্ছা, করার পর আমাদের নর্মালি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কোন কোন বিষয়ের উপরে হচ্ছে ইন্টারেস্টেড সেটা দেখাচ্ছে। তো আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখান থেকে সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সিলেক্ট করবেন আর কি। এখান থেকে আমি দিলাম বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে হচ্ছে আমরা যেহেতু মার্কেটিং এর কাজ করবো, ডিজিটাল মার্কেটিং, ওয়েব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কৌশল, সামাজিক মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং পরামর্শ, ডিজিটাল বিজ্ঞাপন, বিজ্ঞাপন কৌশল, অনলাইন বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেওয়া, আচ্ছা কৌশল, ডিজিটাল এজেন্সি, সার্চ ইঞ্জিন। আমাদের যে রিলেটেড ইয়েগুলো টপিক গুলো আছে যেগুলো নিয়ে কাজ করবো সেগুলোতে আমরা হচ্ছে নর্মালি টিক দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট, ফাইবার। আপনারা কি জানেন যে ফাইবারও অ্যাফিলিয়েট করা যায়? তো এখানে নর্মালি সবকিছু হচ্ছে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, অ্যাফিলিয়েট সেকশনে যখন যাব তখন অ্যাফিলিয়েটের হচ্ছে সবকিছু দেখাই দিব। যদিও আপনারা হচ্ছে আমার কথা অনুযায়ী কাজগুলো করেন না, সবাই কয়েকজন করছেন, তারপরে দেখাই দিচ্ছি এক্সট্রা আর কি। আচ্ছা, আচ্ছা, অনেকগুলো দিছি, হয়েছে। এখন থেকে থেকে পরবর্তী চাইলে এটা পরবর্তীতে আরো কিছু অ্যাড করতে পারেন। আচ্ছা, ইংরাজি ভাষাটা থাকে আমাদের। আপনি যদি আরো কোনো ভাষায় যদি মার্কেটিং করতে চান তাহলে সেখান সেখান থেকে এখানে হচ্ছে সেটা টিক দিতে পারেন। তো আমি যেহেতু ইংলিশ আর বাংলা দুইটা বুঝি, বাকি ভাষাগুলো আসলে লেখা বুঝি না, নর্মালি বলতে পারলো। তো সেক্ষেত্রে আপনারা যদি অন্য কোনো ভাষা পারেন,
আপনারা যদি অন্য কোনো ভাষা জানেন বা অন্য কোনো ভাষায় যদি মার্কেটিং করতে চান, নর্মাল অন্য কোনো ভাষায় মার্কেটিং করতে চাইলে আপনার হচ্ছে গুগল ট্রান্সলেটর আছে, ওটাতে ইউজ করে আপনি হচ্ছে আহ, যে আর্টিকেল গুলো লিখবেন সেটা ওই ভাষায় হচ্ছে কনভার্ট করে আপনি মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে মার্কেটিং করতে গেলে আপনার হলো গুগলে বারবার ট্রান্সলেট করে করে দেখতে হবে, খুঁজতে হবে। তো আমার মতে ইংলিশ দিয়ে লিখলে সবাই পড়তে পারে, সো ইংলিশ ইয়ে করতে পারে। তো আমার ওটাই থাক, এবার হয়ে গেছে। ওকে, আমাদের নর্মালি বেসিক যে সেটিং গুলো আছে এগুলো কমপ্লিট, এবং আমাদের হচ্ছে এখানে আমরা যেই জিনিসগুলো টিক দিয়েছিলাম যেগুলো বিষয়ে ইন্টারেস্টেড সেগুলো হচ্ছে আমাদের বাম সাইডের সিরিয়াল লিস্টে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে আমি বাংলাতে রাখবো না, বাংলাতে একটু বিরক্ত লাগে। যদি কেউ যদি বাংলাতে হয়তো কোনো ব্লগ ক্রিয়েট করে বা বাংলাতেই মার্কেটিং করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাতেই এখানে রাখবেন, বিএন অপশনটা রাখবেন। তাহলে হবে কি যে বাঙালি যারা আছে, ইন্ডিয়ান হোক বা বাংলাদেশে থাকে বা ইউএসএ কানাডা যেখানেই থাক, তারা যদি বাংলা নিয়ে যদি কন্টেন্ট লেখে, যারা এখানে আছে ইন্টারেস্টেড বা প্রশ্ন করছে বাংলাতে, তাদেরকে আপনি এখান থেকে রেসপন্স করতে পারবেন। ঠিক আছে, তার শুধুমাত্র এই বাংলা অপশনটাই রাখবেন। আর যদি ইংলিশে লেখেন, তাহলে সেক্ষেত্রে যে এখানে দেখেন পৃথিবীর মধ্যে যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করে আচ্ছা এখানে ভাষা যোগ করুন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে হচ্ছে ইংলিশ লিখে দেন। ইংলিশ লিখে সেভ করে দিলাম। ভাই সমর্থন বাংলা লিখতে হবে। তো ইংরেজি লিখি না, এখানে হচ্ছে নর্মালি লিখলে আসার কথা ছিল। বাংলা ছাড়া অন্য কিছু নাই, তুমি কি লিখতে দিল না? আচ্ছা ঠিক আছে, আগে থেকে উপস্থিত আছে। ওকে, আগে থেকে যদি উপস্থিত থাকে তাহলে আমার হচ্ছে সেগুলো কই। আচ্ছা আচ্ছা, এখন সিস্টেম একটু চেঞ্জ করছে মেবি। এখানে ক্লিক করে যদি শুধুমাত্র বাংলা আসতেছে, তো এখানে হচ্ছে সব ভাষা দেখুন, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে ভাষার অপশন আছে, ইংলিশটা ক্লিক করলে আবার এখানে দেখাচ্ছে যে অ্যাড করার জন্য। আচ্ছা অ্যাড করে ফেললাম। মানে অলওয়েজ প্রত্যেকটা সাইডে আপডেট করতেছে, তো এটার সাথে সাথে একটু আপডেট থাকতে হবে, আমি একটু পিছাই গেছি মেবি। আচ্ছা, এটা এখান থেকে আপডেট, আসলে অ্যাকাউন্ট তো রেগুলার খুলতে হয় না, যার কারণে আসলে এই বিষয়ে একটু ইয়ে থাকে। তো যাক, আমি যেই বিষয়গুলো হচ্ছে বাংলাতে টিক দিছিলাম সেই বিষয়গুলো দেখেন এখানে ইংলিশে চলে আসছে অটোমেটিক, ইন্টারেস্টেড। ঠিক আছে, এখন এরপর হচ্ছে এখানে দেখেন যে আমরা চাইলে হলো এখানে ক্লিক করে আমাদের ছবিগুলো সেট আপ করতে পারি। এখান থেকে সেটিংস, সেটিংস আসার পর আপনি চাইলে আপনার ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি সিলেক্ট করতে পারেন এখান থেকে। এরপর হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে আপনি কিরকম যে মুডটা আপনি পছন্দ করেন সেই মুডে রাখতে পারেন, চাইলে আপনি হচ্ছে ডার্ক মুডও রাখতে পারেন। অনেকে ডার্ক মুড পছন্দ করে, সো ডার্ক মুড রাখতে পারেন। কেউ আবার অটো চাইলে অটো দিয়ে রাখতে পারেন। তো আমার লাইটই থাকে আপাতত, কারণ যদি ডার্ক মোড দিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে সমস্যা হবে, সো লাইট মোডে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে প্রাইভেসি, প্রাইভেসিতে এখানে যে অ্যাডাল্ট কন্টেন্ট গুলো আপনার ফিডে থাকবে কিনা, তো সেটা চাইলে হচ্ছে এনাবল করে রাখতে পারেন। তো আমাদের কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে না বা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কেউ কাজও করবো না, তো সেই ক্ষেত্রে এটা অফ থাকবে। এবার হচ্ছে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স ইউর নেম, আপনি এটা যদি অন করে দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে এখানে যে নামটা সেট আপ করছেন সেটা হচ্ছে অটোমেটিকলি এই যে কোরার যে সার্চ ইঞ্জিনটা আছে সেখানে ইন্ডেক্স হয়ে যাবে। যে কারণে হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন আছে, সেম ভাবে হচ্ছে কোরার একটা সার্চ ইঞ্জিন আছে। তো এটা যেরকম আছে ডিফল্ট যা যা আছে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, এটা এরকমই থাক। আপনি যদি কখনো যদি চান যে অ্যাকাউন্ট ডিলিট করতে, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন। তারপর হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ যদি ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে সেখানে এটা এখানে অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন এন্ড বিলিং, এখানে চাইলে আপনি যদি কোনো স্পেস ক্রিয়েট করেন বা আপনার হচ্ছে এখানে, আচ্ছা এখানে কোনো কিছু অ্যাড করা নাই, একটা স্পেস ক্রিয়েট করলে দেন হচ্ছে এখানে আপনার সেই জিনিসগুলো দেখাবে, আপনি পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে হচ্ছে পেমেন্ট নেওয়া যায়। যেমন হচ্ছে অনেকে যে গ্রুপে অনেক মেম্বার হয়ে গেলে একটা পোস্ট অ্যাপ্রুভালের জন্য হচ্ছে টাকা চায়, ঠিক সেভাবে এখানে হচ্ছে ওরকম স্পেস ক্রিয়েট করে এখানে যদি আপনার ইউজার বাড়ে,
তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে তাদের থেকে চার্জ করতে পারেন, তারা আপনার স্পেসে পোস্ট করবে, তার জন্য আপনি তার থেকে একটা চার্জ করতে পারেন। এটা নিয়ে পরে কথা বলবো। আপাতত এটা এই সেটিং গুলো দেখে রাখেন, আপনি যখন সেটিং গুলো করবেন তখন এগুলো এখানে শো করবে। তো আমাদের আপাতত এগুলো দরকার হচ্ছে না। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর কি করবো, এখান থেকে এই যে নাম যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কি করতে হবে, আপনার এখানে চাইলে আপনি ছবি অ্যাড করতে পারেন। এখান থেকে একটা ছবি অ্যাড করে দিই। এখান থেকে হচ্ছে আমার যে লোগোটা আছে আমি লোগোটা এখানে সেট আপ করে দিই। ওকে, এখানে আপনি আপনার যখন নিজের পার্সোনাল কোনো ইয়ে খুলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনি হচ্ছে আপনার ছবি এখানে অ্যাড করবেন। এখানে হচ্ছে আপনার নাম অ্যাড করতে পারেন। এখানে চাইলে আপনি আবার নাম এডিটও করতে পারেন, ঠিক আছে, এখানে ফুল নেম দিতে পারেন। আমার দরকার নেই, যা আছে তাই থাক। এখান থেকে আপনি চাইলে হচ্ছে আপনার প্রোফাইলটা শেয়ার করতে পারেন ফেসবুক, টুইটারে। এরপরে এখানে হচ্ছে ফেসবুকে যেরকম আপনি সবকিছু সাজাইতে পারেন, সিমিলার ভাবে আপনি এখানে আপনার সবকিছু এডিট করে এখান থেকে সাজাইতে পারেন। আপনার এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, টপিক, স্পেস, লোকেশন, এডুকেশন, এমপ্লয়মেন্ট সবকিছু এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এমপ্লয়মেন্ট দিলাম, পজিশন হচ্ছে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এরপর এখানে দিলাম কোম্পানি, কোম্পানি হচ্ছে আইটি, এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার। ভাইয়া, হ্যাঁ, আমার তো 5 মিনিট একটু লেট হয়ে গেছে। এক লাইনে যদি একটু বলতেন এটা কিসের অ্যাকাউন্ট? এটা হচ্ছে কোরা অ্যাকাউন্ট, যেখানে আপনারা মার্কেটিং করবেন। ও আচ্ছা, জাস্ট কোরা, ঠিক আছে। পিন্টারেস্ট এবং হচ্ছে রেডিট, এই তিনটা নিয়ে আজকে হুম, দেখাবো। যদিও শুধু আপনাদেরকে কোরা দেখানোর কথা ছিল ফার্স্টে, বাট আমি হচ্ছে তিনটাই দেখাবো। আচ্ছা, অর্গানাইজেশন, আমার কোনো অর্গানাইজেশন খোলা নাই, তাই এখানে শো করতেছে না। আপনারা যখন কোনো অর্গানাইজেশন ক্রিয়েট করবেন তখন হচ্ছে একটা খুলে নেবেন অ্যাকাউন্ট আগে, তাহলে এখানে হচ্ছে সার্চ করলে চলে আসবে। আচ্ছা, আসতেছে না, থাকে এটা। এরপরে হচ্ছে এখানে এডুকেশন, আপনি যেই এডুকেশন লেভেলে আছেন সেই এডুকেশন, স্কুল, প্রাইমারি, কোন সাবজেক্টে মেজর আপনার, কোনটা সেকেন্ডারি মেজর ছিল। তারপর হচ্ছে আপনার ডিগ্রি কি, আপনি বিএসসি করছেন নাকি এমএসসি করতেছেন নাকি এইচএসসি করছেন, বা শুধুমাত্র আপনার হলো 8 পাস করছেন, যেটাই করেন সেটা এখান থেকে আপনি চাইলে দিতে পারেন, এবং কোন বছর করছেন সেটা এখানে দিতে পারেন। এরপর হচ্ছে টপিক, আপনি কোন টপিক নিয়ে হচ্ছে মানে বেশি ইন্টারেস্টেড সেগুলো এখানে চাইলে লিখে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে স্পেস, আপনি যেটা কথা বললাম যে আপনার যদি কোনো স্পেস থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংলিশ দেওয়া আছে, এখানে চাইলে হচ্ছে আমি বাংলাটাও লিখে দিতে পারি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা, এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম, অটোমেটিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ইংলিশ এবং বাংলা দুটোই রেখে দিছি। এভাবে পুরো প্রোফাইল আপনি সাজাইতে পারেন। সাজানোর পর কি করতে পারেন, এখান থেকে দেখেন অ্যান্সার কোশ্চেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা হচ্ছে নর্মালি আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন, সাপোজ হচ্ছে হোয়াট ইজ এসইও, এটা নিয়ে কাজ করতে, অথবা হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা নিয়ে একটা আপনি বড় একটা আর্টিকেল লিখছেন আপনার ওয়েবসাইটে, আপনি যদি সেটা প্রমোশন করতে, তাহলে আপনি হচ্ছে এখানে সার্চ করে, এখানে যে লিখে সার্চ করে বুঝতে পারেন, অথবা এখানে যে ডিফল্ট যে হচ্ছে অপশনগুলো আছে এখানকার সাথে যদি আপনার কোনো আর্টিকেল মিল থাকে, তাহলে আপনি সেখানে এটার অ্যান্সার করতে পারেন এখানে। বা আপনি যদি চান যে আপনি একটা কোশ্চিন অ্যাড করবেন, তাহলে নর্মালি এখান থেকে অ্যাড কোশ্চিনে ক্লিক করে আপনি এখান থেকে কোশ্চিন অ্যাড করতে পারেন। এরপর আপনি যদি চান যে একটা পোস্ট ক্রিয়েট করবেন, তাহলে জাস্ট হচ্ছে সিম্পল এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি হচ্ছে প্রপার পোস্টটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে ছবি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি একটা পোস্ট করে দেখাই। এখানে ধরেন আমি এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার এটা একটা পোস্ট করে দিব। আচ্ছা, আমাদের ব্লগ সেকশনে কিছু পোস্ট আছে। আচ্ছা, আমি ছবিটা না দিই, আমার ব্লগ সেকশনে যে ছবিটা আছে ওই ওই ছবিটাই দিয়ে দেবে এখানে। এখানে হচ্ছে ইংরেজি জিরো টু হিরো একটা বই আছে,
আমি চাচ্ছি যে এই বইটাই হচ্ছে এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে যদি নর্মালি লিঙ্কটা যদি কপি করি, লিঙ্কটা কপি করে এখানে দিলে দেখেন কিভাবে চলে আসে, পুরো ওভারভিউ চলে আসবে এখানে, এই যে এরকম চলে আসবে। ঠিক আছে, বাট আমরা শুধু এইটুকু দিয়ে রাখবো না। আমরা কি করবো, এখান থেকে আমাদের ওই আমার যে থাম্বনেলটা আছে, আমি থাম্বনেলের ছবিটা সেভ করে নিলাম। নিয়ে এরপর কি করবো, এখান থেকে আমি কিছু লাইন এখান থেকে কপি করে নিব, কারণ এই বইটা এখানে এখানে শুধুমাত্র শো করে যেহেতু, সেহেতু আমরা হচ্ছে বই এখানে দিতে পারতেছি না। তো আমরা কি করবো, এখান থেকে যতটুকু কপি করে নিচ্ছি এতটুকু এখানে কপি করে নিলাম, নিয়ে এখানে দিলাম। তারপর এখানে লিঙ্ক সেট করলাম, করার পর এখান থেকে কি করবো, ইমেজ অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, আচ্ছা। এখন এটা যখন পোস্ট করব, তখন সে যে আসবে, সে কিন্তু পোস্টটা দেখবে যেখানে আসলে কি, মানে কি বিষয়ে লিখছি আমি। তো তখন সে পুরোপুরি যখন এখানে পাবে না, তখন সেই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, এখানে চলে এসে বইটা পড়তে পারবে। তো আমি এখান থেকে নর্মালি পোস্ট করে দিলাম। এই যে এখানে পোস্ট হয়ে গেছে। কেউ যখন ইন্টারেস্ট হবে, তখন এখানে যখনই ক্লিক করবে, এখানে এটা নতুন ট্যাবে ওপেন হয়ে আমার হচ্ছে এই জায়গাটাতে চলে আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে হচ্ছে ভোট দেওয়া যায়। আপনার নর্মালি কারো যদি ভালো লাগে, তাহলে সেখানে আপ ভোট দেবে। আবার কারো যদি খারাপ লাগে, সে এখান থেকে হচ্ছে ডাউন ভোট দিতে পারে। এরপর এখানে চাইলে হচ্ছে কমেন্ট করতে পারে, এখান থেকে চাইলে শেয়ার করতে পারে, কয়টা শেয়ার করছে সেটা এখান থেকে ক্লিক করলে দেখা যাবে। এটা যদি আপনি অন্য কোথাও শেয়ার করতে চান, সেটা শেয়ার করতে পারবেন এখান থেকে। এরপর এখানে একটা শেয়ারের অপশন আছে, ফেসবুক, টুইটার। আবার চাইলে হচ্ছে এখান থেকে লিঙ্ক কপি করে নিয়েও মার্কেটিং সে করতে পারবে। আবার যদি চান যে পোস্টটা ডিলিট করে দেবেন, তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডিলিট পোস্ট। বা যদি এডিট করতে চান, তাহলে এডিট করতে পারবেন। বুকমার্ক করে রাখতে চাইলে বুকমার্ক করে রাখতে পারবেন। ডিসেবল কমেন্ট যদি করে রাখেন, তাহলে কি এখানে কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এটা গেল। যেখানে ক্লিক করলে যে সোজা সোজা আমার হচ্ছে ব্লগ সাইটে এখানে চলে আসলো। এই হচ্ছে আপনি নর্মালি এটা প্রোফাইলে পোস্ট করতে পারবেন। এরপর আসে হচ্ছে স্পেস। এই যে এখানে হচ্ছে স্পেস, এখানে ক্লিক করবেন। এই স্পেসটা কি, এই স্পেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেসবুকে যেরকম আমরা পেজ বা গ্রুপ ক্রিয়েট করি, এটাও সিমিলার টাইপের। ঠিক আছে, নর্মালি এখান থেকে ক্রিয়েট এই স্পেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে স্পেস ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখানে নাম দিবেন। এখান থেকে একটা দিবেন, আচ্ছা আমি LEIT একটা নামে একটা স্পেস ক্রিয়েট করব। এখানে ডিসক্রিপশন দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর এখান থেকে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ইম্পোর্ট চাবে, দরকার নাই, এখান থেকে স্কিপ ইম্পোর্ট। এখান থেকে আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে যদি থাকে, তো সেখানে চাইলে তাদেরকে হচ্ছে আপনি ইনভাইট করতে পারেন, অথবা এখানে এই যে গেট ইনভাইট, এই লিঙ্কটা যদি কপি করে রাখেন, তো যাদেরকে দিবেন তারা চাইলে হচ্ছে আপনার স্পেসে জয়েন করতে পারবে। তো আমার দরকার নেই, কেউ নাই, এখান থেকে স্কিপ করে গেলাম। স্কিপ করার পর আমার এখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেল। সেম আপনি এখানেও পোস্ট করতে পারবেন, সেম ভাবে চাইলে এখানেও কোশ্চেন অ্যাড করতে পারেন, সেম ভাবে আপনি এখানেও পোস্ট করতে পারবেন। গেল। এটার কিছু সুবিধা আছে। এটার সুবিধা হচ্ছে কিরকম, যেরকম হচ্ছে আমরা গ্রুপে অনেক মেম্বার অ্যাড করে নিলে বেশি ভিজিটর পাওয়া যায় বা নোটিফিকেশন যায়, সেম হচ্ছে এটাও। এরপর কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি একটা ছবি সেট করবেন, এখানে একটা কভার ফটো দিবেন। এরপর এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন দিবেন। ঠিক আছে, এখানে চাইলে লিঙ্ক আপও করে দিতে পারেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ডিসক্রিপশনের সাথে ডিটেলস। এরপর আপনি চাইলে হচ্ছে এখানে পিপুল, এখানে যদি ক্লিক করেন, আপনার এখানে যদি চান যে কাউকে মডারেটরের পাওয়ার দিবেন, তাহলে তাকে হচ্ছে এখান থেকে ইনভাইট করতে পারেন। এরপর হচ্ছে সেটিংস, সেটিংসে যাওয়ার পর আপনি চাইলে ডিসক্রিপশন এখান থেকে এডিট করতে পারেন। এরপর আপনার স্পেসের যে ইউজার নেম আছে, আমরা যেরকম পেজে হচ্ছে ইউজার নেম সেট করলাম না, সেম ভাবে হচ্ছে আমরা চাইলে এখান থেকে সেই ইউজার নেমটা এখান থেকে সেট করতে পারি। এখান থেকে LIT space.quora.com, এখানে যে নামটা দিবেন সেটা হচ্ছে এখানে চলে আসবে। এরপর ডিটেলস, এখান থেকে যে আইকন আছে আপনার যেটা প্রোফাইল পিক আমরা যেটা পেজে সেট করছিলাম, সেম এখানে হচ্ছে কভার ফটো, ডিফল্ট কালার যা আছে তাই থাক। এরপর কোশ্চেন এবং পোস্ট দুটোই করা যাবে। আপনি চাইলে এখান থেকে অ্যাডভান্স সেটিং করে সাথে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, কোরা লিঙ্ক, টেক্সট এগুলো এনাবল করে দিতে পারেন। তো আমার দরকার নেই, এগুলো আমি দিলাম।
এরপর হচ্ছে অ্যাকসেপ্ট নিউ সাবমিশন, এটা যদি অন করে দিয়ে রাখেন তাহলে হচ্ছে কেউ যখন পোস্ট করবে তখন সেটা হচ্ছে রিভিউতে থাকবে 14 দিনের পর্যন্ত। 14 দিনের মধ্যে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে মডারেটর ক্যান ইনভাইট বিকাম এ মডারেটর, যদি আপনি এটা অন করে দিয়ে রাখেন তাহলে যাদেরকে আপনি মডারেটর পাওয়ার দিবেন তারা যদি চায় তারা হচ্ছে আরো কাউকে হচ্ছে চাইলে মডারেটর বানাইতে পারবে। এখানে কন্ট্রিবিউটর আদার্স বিকাম এ কন্ট্রিবিউটর, এটা যদি অন করে দিয়ে রাখেন তাহলে যারা হচ্ছে কন্ট্রিবিউটর হবে মানে পোস্ট করার পারমিশন যাদের থাকবে তারা চাইলে অন্যদেরকে কন্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিতে পারবে, তারা এখানে পোস্ট করতে পারবে। তো থাক, আমার এটা দরকার নেই, আমি চাচ্ছি হচ্ছে আমি নিজে যাদেরকে অ্যাপ্রুভাল দিব তারা শুধুমাত্র করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা হচ্ছে দিস ইজ অ্যান অ্যাডাল্ট স্পেস, কেউ যদি অ্যাডাল্ট সেকশনে কাজ করে তখন সেক্ষেত্রে এটা টিক দিতে হবে। তো কেউ অ্যাডাল্ট সেকশন নিয়ে আশা করি কাজ করবেন না, তো এটা টিক দেওয়ার দরকার নেই। আবার যদি চান যে না আমার এই স্পেস ভালো লাগতেছে না, ঝামেলা হচ্ছে, আপনি চাইলে এখান থেকে স্পেস ডিলিট করে দিতে পারেন। এই হচ্ছে মূলত স্পেসের কাজ, এবং কোরার যে বেসিক সেটিং গুলো আছে এগুলো এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে ইনভাইট করতে পারেন, শেয়ার, সেটিংস। এরপর হচ্ছে যে মনিটাইজেশন করতে হচ্ছে বললাম যে সাবস্ক্রিপশন সিস্টেম, তা হচ্ছে কোন কান্ট্রি নেবেন, আমি বললাম, বাংলাদেশ, যদি সাবমিট করি আচ্ছা আমার কান্ট্রির এখানে দিয়ে দিছি, মানে আর কি অপশন আছে, আচ্ছা এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট সো এখান থেকে মেবি হচ্ছে সাবস্ক্রিপশনের অপশন দিবে না, কিছুদিন যাওয়ার পর এখানে কিছু অপশন দিবে, একদম নতুন অ্যাকাউন্ট তো এখানে অপশন দিচ্ছে না। ওকে, এরপরে এখানে তো পোস্ট করবেন, এটা এক ধরনের মার্কেটিং। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কোশ্চিন গুলো খুঁজবেন। আপনি যে টপিক নিয়ে লিখছেন সেই টপিক লিখে এখানে কোশ্চিন লিখে সার্চ করবেন। ঠিক আছে, এই দেখেন এখানে অনেকে কোশ্চিন করছে, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হোয়াট ডাজ এসইও মিনিং। ঠিক আছে, এই রিলেটেড যদি আপনার যদি কোনো আর্টিকেল থেকে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে সেটা মার্কেটিং করে দিতে পারেন। এবার আপনার দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাকে মার্কেটিং করে দিতে বলছে, তো সেক্ষেত্রে দেখেন হোয়াট ইজ এসইও লেখছে অপটিমাইজেশন, এখানে জাস্ট অ্যান্সারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে 2-4 লাইন লিখে দিলেন যে এসইও এই হাবি জাবি 717 লিখে দিয়ে এখানে আপনি কি করবেন, আপনার যে লিঙ্কটা আছে এখান থেকে লিঙ্কটা এনাবল করে দিবেন, এখান থেকে লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ধরেন যে আমি হলো লিখে দিলাম এটাই এসইওর কি মানে, এই সেই হাবি জাবি লিখে দিলাম। দেওয়ার পর এখন কি করবো, আমি হচ্ছে এগুলা লিঙ্ক আপ করে দেবো, এইটুকু লেখা মার্কিং করে। আচ্ছা, এইটুকু লেখা মার্কিং করে আমি কি করবো, এখান থেকে লিঙ্ক দিব, দিয়ে এখান থেকে হচ্ছে আমার এই লিঙ্কটা করে দিব, দিয়ে অ্যাড। ঠিক আছে, এটা আমার লিঙ্কেবল হয়ে গেল, এখানে যখনই ক্লিক করবে তখনই সে আমার এই পোস্টে চলে আসবে। ঠিক আছে, এই পোস্টটাতে চলে আসবে, আসার পর সে চাইলে এখান থেকে বইগুলো পড়তে পারে। এটা হচ্ছে এক্সাম্পল। এখানে সিমিলার ভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট হোক বা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হোক যেটা নিয়ে মার্কেটিং করছেন সেটা এখান থেকে লিঙ্ক আপ করে দিবেন। তো ধরেন যে এটা আপনার একটা হচ্ছে কিওয়ার্ড, আপনি চাইলে মাঝখানে মাঝখানেও এরকম করে লিঙ্ক আপ করে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট অ্যাড, এটাও লিঙ্ক আপ হয়ে গেল। তারপর এখান থেকে পোস্ট করলে এটা পোস্ট হয়ে যাবে। তো এটা যেহেতু এটা রিলেভেন্ট না, সো আমি এটা পোস্ট করবো না, কারণ করলে আমার সাইডের জন্য এটা সমস্যা। ঠিক আছে, এরপর দেখেন এখানে অনেকে ইয়ে করছে, পোস্ট করছে, কেউ যদি আপনার যদি হচ্ছে পোস্টটা যদি ভালো লাগে তাহলে কেউ এখান থেকে চাইলে আপভোট দিয়ে দিতে পারে। আপভোট দিলে কি হবে, আপভোটের সুবিধা কি, সেটা হচ্ছে যত বেশি আপভোট পড়বে সেটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে আসে এবং র্যাঙ্ক করে এখানে। ঠিক আছে, এইভাবে আপনারা এই কোরাতে মার্কেটিং করতে পারেন এবং এখানে হিউজ পরিমাণ ভিজিটর পাওয়া যায়, হিউজ ট্রাফিক। সিমিলার ওয়েব যদি আছে কিনা দেখি। আচ্ছা, না। এখানে হিউজ পরিমাণ ট্রাফিক পাওয়া যায় ফ্রিতে, একদম টোটাল ফ্রি। আচ্ছা বলেন, কোরার এইটুকু মার্কেটিং নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, ব্লগারের পোস্ট বা ওয়েবসাইটের পোস্ট কি করাতে ছাড়লে কপিরাইট ধরবে? না 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 না, কপিরাইট ধরবে না, বাট আপনি যখন এখানে পোস্টটা করবেন পুরোপুরি পোস্টটা করবেন না, অর্ধেক লিখবেন বা একটা মেন পয়েন্টে যে আটকেই দিবেন।
মানে যতটুকু পড়ার পর মানুষজন যেন ইন্টারেস্টেড হয়, ওই জন্য ওখানে ক্লিক করে। এরকম 4-5 লাইন বা 10 লাইন বা 10 লাইন লিখে আপনি ওখানে লিঙ্ক আপ করে দিবেন। এখানে সবাই আসে হচ্ছে তার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য, কোশ্চেনের আনসার করে করে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। সেটা আপনার ব্লগার হইতে পারে, আপনার ওয়ার্ডপ্রেসে যে wordpress.org.com এ যে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আপনি সেটা হইতে পারে। উইক্সে ফ্রি অ্যাকাউন্ট করা যায়, আপনি সেখানকার লিঙ্কগুলো এখানে মার্কেটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার ল্যান্ডিং পেজেরও এখানে মার্কেটিং করতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্ট কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে প্রমোশন করবেন না, তাহলে কিন্তু ব্যান খাবেন এখান থেকে। দেখা যাচ্ছে আপনি হচ্ছে আমাজনে মার্কেটিং করতেছেন, ওটা নিয়ে এসে ডিরেক্ট এখানে পেস্ট করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আমাজনেরটা মনে হয় অত ওইভাবে ধরে না, বাট দেখছি সিপিএ এর যেই লিঙ্ক গুলো থাকে এগুলো এখানে ডিরেক্টলি দিলে দেখা যায় ব্যান হওয়ার চান্স বেশি থাকে। আমাজনেরটা মেবি ওইভাবে ইফেক্ট করে না, বাট আপনার হচ্ছে সিপিএ এর যেই অ্যাকাউন্ট গুলো আছে বা যে লিঙ্ক গুলো পান, এগুলো এখানে ডিরেক্টলি সরাসরি মার্কেটিং করলে আপনার হচ্ছে হয়ে যায়, ব্যান করে দেয়। তো সেগুলো দিবেন না, অন্তত সেগুলো হচ্ছে আপনার ব্লগারে যদি একটা অ্যাকাউন্ট হয়, ব্লগারে ব্লগ ক্রিয়েট করে আপনারা হচ্ছে এখানে দিবেন, সেই লিঙ্কটা এখানে প্রোভাইড করবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন। আচ্ছা, ও আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে অল স্পেস। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার রিলেটেড যে স্পেস গুলো আছে সেখানে আপনি জয়েন করবেন। এগুলো তো পোস্ট কমেন্ট করা যায়, ঠিক আছে? তো এই জায়গায় ধরেন যে আমি এটাতে গ্রেট বাংলাদেশে ঢুকলাম, ঢোকার পর আছে যে এখানে হচ্ছে করবো, স্পেসটা ফলো করবো, আপনি এখান থেকে ফলো করতে পারেন। চাইলে যে এখানে হচ্ছে কমেন্ট করো, আচ্ছা এটা কমেন্ট করার অপশন নেই, যেগুলোতে কমেন্ট করার অপশন নেই সেগুলোতে ঢোকারও কোনো দরকার আছে, এটাকে কমেন্ট করার অপশন আছে, এই যেখানে যে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে কি কি সুবিধা হবে, দিয়ে এখানে আপনার হচ্ছে স্পেসের লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। তাহলে এখানকার যে মানুষগুলো ভিজিট করে রেগুলার, তারা হচ্ছে আপনার স্পেসে যে একবার ভিজিট করে আসবে, যদি ভালো লাগে তারা ফলো দিয়ে রাখতে পারে। তারা যখন ঢুকবে তখন তাদের কাছে এরকম ফলো স্পেস দেখাবে। ঠিক আছে? এভাবে আপনার স্পেসে ফলোয়ার্স বাড়াইতে পারেন। বাট এখানে নর্মালি মানে এরকম করে মার্কেটিং না করেও আপনি যদি শুধুমাত্র রেগুলার পোস্টও করেন আপনি স্পেসে, তাও দেখবেন যে আপনার ভিজিটর আসে। তবে এভাবে করলে হয় কি যে দ্রুত ভিজিটর বাড়ে, দ্রুত আপনার হচ্ছে যে অ্যাচিভটা থাকে, মানে আপনার যে গোলটা থাকে সেটা অ্যাচিভ হয়। এটা হচ্ছে মূলত কোরার মার্কেটিং সিস্টেম আর কি। আচ্ছা, এবার যাই হচ্ছে, ভাই একটা কোয়েশ্চেন করতে চাইছিলাম হ্যাঁ কোরআনে। হ্যাঁ 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 বল। ধরুন আমার একটা টিম আছে, আমি কোরাতে মোটামুটি ধরেন আমার 20 থেকে 30 জনের একটা টিম আছে। আমি একটা কোয়েশ্চেন করলাম, আহ, মানে আমার টিমের কাউকে দিয়ে একটা কোয়েশ্চেন করালাম। হুম, তো ওই কোয়েশ্চেনের আনসারটা আমি দিলাম রিলেভেন্ট, হুম। দেন ওখানে আমি একটা আমার ব্লগ কিংবা আমার ওয়েবসাইটের লিঙ্কটা করে দিলাম, ওখানে সেট করে দিলাম। দেওয়ার পর আমার টিমের সবাইকে দিয়ে আমি আপভোট দিলাম, ওদেরকে দিয়ে ওখানে কমেন্ট করালাম। এক্ষেত্রে কি আমার এই ইয়াটা কি র্যাঙ্ক করতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, র্যাঙ্ক করার চান্স আছে। আচ্ছা। আর এক্ষেত্রে ব্যান হওয়ার তো কোনো সম্ভাবনা নাই না? না 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 না, ব্যান হওয়ার কোনো চান্স নেই, কারণ সবাই তো ইউনিক আইপি থেকে নিজেরা করতেছে, এরা তো হ্যাঁ হ্যাঁ। হিউম্যান বিং, ইয়ে, তারা করতেই পারে। আচ্ছা সো এটা আচ্ছা পজিটিভ, এটা আচ্ছা। প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এরপর আসে হচ্ছে আমরা রেডিটে। রেডিট অ্যাকাউন্ট করে সবাইকে দেখাই দিছে, আবার দেখাই দিতে হবে? মনে হয় না। আমরা কি দিয়ে করছিলাম, পিকো ওয়ার্কার্স সংক্ষেপে দিয়ে। একটু দেখায় দেন। আবার দেখাই দিব? সংক্ষেপে একটু দেখায় দিলে। সংক্ষেপে না, একবারে দেখাই দিয়েছি। রেডিটে ঢুকলাম, যেহেতু রেডিট মার্কেটিং দেখাতেই চাইছি। ঠিক আছে, রেডিটে ঢুকলাম, ঢোকার পর এখান থেকে সাইন আপ নিলাম, আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। দেখি সেম ইমেল দেয় নাকি ডিফারেন্ট ইমেল দেয়, দেখ এটাই দেখ। হ্যাঁ, আচ্ছা, রেডিটে ঢুকলে কি টেম্পোরারি মেল গুলো পাওয়া যায়? না না, রেডিটে ঢুকে কেন টেম্পোরারি মেল পাবেন? টেম্পোরারি মেলের টেম্পোরারি জন্য তো মেল, টেম্প মেইল। মানে রেডিট
কৌড়া এগুলো তো হচ্ছে আপনার সোশ্যাল সাইট। আমরা এখানে মার্কেটিং করতেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, কারণ আমার অ্যাকাউন্ট অনেকগুলো আছে। আমি এই জিনিসগুলো নিয়ে মার্কেটিং করবো না, শুধুমাত্র আপনাকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটা ভিন্ন আছে। বাট আপনাদেরকে যেহেতু দেখাইতে হবে, সেহেতু আমি জিমেলে দেখাচ্ছি না। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই জিমেল ইউজ করবেন, কারণ আপনারা তো ওখানে আমাদের পার্মানেন্ট যেগুলো ভাবে খোলা মার্কেটিং আছে করবেন। সেটা ইউজ করলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের যেটা জিমেল খোলা আছে আপনারা সেগুলোতে ইউজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি। আচ্ছা আপনারা আচ্ছা যখন মার্কেটিং করবেন তখন আপনাদের পার্মানেন্ট ইমেল গুলো দিয়ে ইউজ করবেন এখানে। আচ্ছা। তো আমি এখান থেকে হচ্ছে এই নিলাম, নিয়ে এখানে সাইন আপ, সাইন আপের পর ইমেল দিলাম, দিয়ে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে একটা ইউজার নেম দিলাম, আবি দাবি একটা দিছি। তারপর এখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, আই এম এ নট রোবট। ভেরিফাই, সাইন আপ। আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমি মেন না ওমেন, মেন, কন্টিনিউ। আমার কি কি বিষয়ে মানে ইন্টারেস্ট বেশি আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দিলাম এক্সপোর্ট, টেকনোলজি হয়ে গেল, টেকনোলজি। টেকনোলজির মধ্যে আরো অনেক কিছু আছে, পিসি আছে, গুগল আছে, প্রোগ্রাম আছে। তো দিলাম, দিয়ে এখান থেকে কন্টিনিউ করলাম। এগুলো পরে চাইলে চেঞ্জ করা যায়। এখানে হচ্ছে আমার, এখানেও সেম ভাবে রেডিটও হচ্ছে কমিউনিটি ক্রিয়েট করা যায়। রেডিটে হচ্ছে কমিউনিটি, কোরাতে স্পেস, রেডিটে হচ্ছে কমিউনিটি। তো আপনার রিলেটেড যদি কোনো কমিউনিটি থাকে তো ট্রাভেল রিলেটেড আমি এটার সাথে একটা দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। পরে চাইলে আরো হচ্ছে আমি অ্যাড করতে পারি। আচ্ছা, এটা স্কিপ করে গেলাম, যা আছে তাই থাকছে, কন্টিনিউ করি। ওকে, আমার এখানে অলরেডি সব ওকে। এখন কিন্তু আমার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। ইমেল চলে আসছে এখানে, রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক। আচ্ছা, আমার রেডিট অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, সেম ভাবে আমি এখানে যে রেডিটে যাব, যে প্রোফাইল, প্রোফাইলে যে আমি হচ্ছে আমার এখান থেকে হলো সেটিংস, আমি এখানে হচ্ছে ডিসপ্লে নাম কি শো করবে, আমার অ্যাবাউট, আমি কি নিয়ে কাজ করবো, আমি কি করি, এগুলো এখানে লিখতে পারি। এরপর হচ্ছে এখানে ইমেজ, এখান থেকে চাইলে হচ্ছে আমি আমার থাম্বনেল দিতে পারি, আমার ছবি দিতে পারি। আমার যদি নিজের নামে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো সেক্ষেত্রে হচ্ছে নিজের ছবি দিয়ে রাখতে পারি। ঠিক আছে, এখানে লোগো, এখানে হচ্ছে ব্যানার, একটা পিছনে ব্যানার শো করবে। এরপর বাকি যা আছে সবকিছু ঠিকঠাক আছে, অল ওকে। এরপর আপনি চাইলে কারো যদি ডার্ক মোড ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সে ডার্ক মোড করে রাখতে পারে, যার ইচ্ছা। এখানে প্রত্যেকটাতে ম্যাক্সিমামইতে হচ্ছে কি ডার্ক মোড অপশনগুলো আছে। এরপর সেফটি অ্যান্ড প্রাইভেসি, যা আছে তাই থাক ডিফল্ট। ফিড সেটিংস, অ্যাডাল্ট কন্টেন্ট আমরা দিব না, সো এটা অফই থাকবে। অটো মিডিয়া থাক, যা আছে এরকম সবই ঠিকঠাক আছে। আপনারা চাইলে এগুলো হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। সাবস্ক্রিপশন আছে, এটা তো সেম ভাবে প্রিমিয়াম অপশন আছে, আপনি চাইলে এখান থেকে প্রিমিয়াম এদের যেই অপশনটা আছে সেটা চাইলে ইউজ করতে পারেন। তো আমরা প্রিমিয়ামে যাব না, ফ্রিতে মার্কেটিং করব, গেল। এরপর এখানেও দেখবেন যে সেম ভাবে প্লাস আইকন আছে, এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারেন। পোস্ট ক্রিয়েট করার সময় কি করতে পারেন, এখানে টাইটেল দিতে পারেন, সেটা টাইটেল নেই। এখান থেকে হচ্ছে টাইটেল এটা নিলাম, নিয়ে এখানে দিলাম। তারপর এখানে হচ্ছে কিছু টেক্সট বসালাম, যদি অপশনাল, বাট আমি এখানে বসাই দিলাম। তারপর এখানে যদি চাই আমি লিঙ্ক আপ করতে, ফ্রিল্যান্সিং শিখতেছেন, এটা চাইলাম লিঙ্ক আপ করতে, এখান থেকে লিঙ্ক করে দিতে পারি আমি। এই যে এখানে আসবে, আসার পর হচ্ছে আমি চাইলে এখান থেকে আমার লিঙ্ক অ্যাড, এখানে জাস্ট লিঙ্ক ইনসার্ট। ঠিক আছে, এটা লিঙ্ক আপ হয়ে গেল। আবার যদি চাই সেম ভাবে এগুলো সবগুলো লিঙ্ক আপ করতে পারবো। এরপরে যদি চাই যে এখানে একটা ছবি অ্যাড করবো, এখানে ইন্টার দিয়ে এখান থেকে চাইলে ছবিটা অ্যাড করে দিতে পারি।
এটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখাবে। এরপর হচ্ছে এখান থেকে লিঙ্ক, চাইলে হচ্ছে আমি আরো এক্সট্রা লিঙ্ক যদি অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারি। এখান থেকে ইমেজ ভিডিও যদি আপলোড করতে যাচ্ছে সেটা করতে পারি। আচ্ছা, পোলের অপশন নাই এখানে আপাতত। পোলের অপশন নাই কারণ হচ্ছে এখানে অলরেডি লিঙ্ক গুলো দিয়ে দিছি। যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, দিয়ে এখান থেকে জাস্ট পোস্ট। ঠিক আছে, পোস্ট করতে দেয় না কেন? আচ্ছা, এখান থেকে হচ্ছে কমিউনিটি সিলেক্ট করতে হবে। আপনি কি হচ্ছে আপনার প্রোফাইলে পোস্ট করবেন, নাকি হচ্ছে যেই কমিউনিটি গুলোতে জয়েন করেছেন সেখানে পোস্ট করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি আমার প্রোফাইলে পোস্ট হোক, এটা সিলেক্ট করে দিছি। তারপর পোস্ট এখানে ওকে, এখন এখান থেকে চাইলে আমি হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, দরকার নাই। এখান থেকে নর্মালি পোস্ট। ঠিক আছে, এই যে এখানেও সিমিলার ভাবে আপভোট দেওয়া যায়। যেভাবে হচ্ছে আপনি কোরাতে দেখলেন আপভোট দেওয়া যায়, এখানেও সিমিলার ভাবে হচ্ছে আপভোট দেওয়া যায়। আমরা যদি চাই এখান থেকে রিমুভ করে দিতে পারি, অ্যাপ্রুভ করতে পারি। এখান থেকে রিমুভ করে দিই, পোস্ট হ্যাজ বিন রিমুভ। ঠিক আছে, এবার এখানে চাইলে হচ্ছে এখান থেকে ডিলেট। এখানেও হ্যাঁ, সিমিলার ভাবে গতকালকে যে আমরা যে কোয়ার্কার্স এ যে সাইটে আমরা কাজ করলাম, তখন তো এই রেডিট অ্যাকাউন্ট খুলতে বলছিলেন। রেড অ্যাকাউন্ট খুলে ওটা কাজ করতে পারেন। এখানে শুধু আপভোট দেওয়ার জন্য না, ওটা হচ্ছে সিম্পল। আপনারা স্মল যখন আর্নিং করতে যাচ্ছেন, ওখানে আপভোট হ্যাঁ, দিয়ে দিয়ে আপনি আর্নিং করতেছেন। আর কিন্তু এটা ওই যেটা অ্যাকাউন্ট আর দেখাচ্ছে এটা তো একই না? একই জিনিসই, সেম জিনিসই। আপনি চাইলে ওইটা দিয়ে আপভোটও দিতে পারেন, ওটা দিয়ে আপনি চাইলে নিজে মার্কেটিংও করতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট। আমরা আচ্ছা এখানে চাচ্ছি হচ্ছে আমাদের নিজেদের একটা বিজনেস প্রমোশন করতেছি। ঠিক আছে, আচ্ছা ওটা তো ধরেন যে আপনার ওটা দেখাইছি এই জন্য যে যারা এখনো কেবল শুরু করতেছেন, টুকটাক একটু হাতে টাকা আসা দরকার, তাই ওটা সিম্পল আর্নিং দেখছেন। বাট এটা হচ্ছে মার্কেটিং। আপনি ফাইবারে করেন, আপওয়ার্কে করেন, বা ডিরেক্ট ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, বা আপনার নিজের ব্লগের জন্য ভিজিটর নেন, বা আপনি একটা বিজনেস স্টার্ট করছেন, সেই বিজনেসের জন্য ভিজিটর চাচ্ছেন, বা আপনার কাস্টমার চাচ্ছেন, ক্লায়েন্ট চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এইভাবে মার্কেটিং গুলো করতে পারেন। বা আপনার ক্লায়েন্টেরও যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি এখানে মার্কেটিং করতে পারেন। এটা হচ্ছে এই জিনিস। আচ্ছা, বুঝতে পারছি। এই হচ্ছে রেডিট। ঠিক আছে, রেডিটও সিমিলার। এক কথা হচ্ছে ম্যাক্সিমাম যে সোশ্যাল মিডিয়া সেকশন গুলো আছে মোটামুটি সিমিলার কাজ করার ধরন। এখানে দেখেন আপনি চাইলে আপভোট দিতে পারেন। এখানে দেখেন সে কিন্তু লিঙ্ক আপ করে দিছে। এখানে যখন লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র টাইটেল দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে যারা 2-4 লাইন লেখেন, কেউ যদি ইন্টারেস্ট হয়, সে এখানে ক্লিক করলে তার ওয়েবসাইটে চলে যাবে। এখানে সে হচ্ছে তার স্পেস মার্কেটিং করছে। ঠিক আছে, যেখানে ক্লিক করলে দেখেন তার যে স্পেস আছে বা প্রোফাইল আছে, আচ্ছা রেডিটের এটা নিজস্ব মার্কেটিং করছে, তো সেক্ষেত্রে এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, সেম ভাবে অনেকে দেখবেন যে অনেকের যেই কমিউনিটি গুলো আছে, আপনি এখান থেকে জয়েন হতে পারেন। এই যে কমিউনিটি গুলো আছে, চাইলে এখানে সার্চ করতে পারেন। সার্চ করে করে আপনি হচ্ছে সেই কমিউনিটি গুলোতে জয়েন হতে পারেন। ঠিক আছে, সেখানে পোস্ট করতে পারেন। যত আপভোট পাবেন সেটা তত বেশি উপরে যাবে। সেখানে তারা চাইলে কমেন্ট করতে পারে। আপনি চাইলে অন্যের যে পোস্ট গুলো করছে সেখানে যে আপনি কমেন্ট করতে পারেন। ঠিক আছে, এই যে কমেন্ট করার অপশন আছে, সেখানে কমেন্ট করে চাইলে হচ্ছে আপনার পোস্ট প্রমোশন করতে পারেন। বাট প্রথম 15 থেকে 20 দিন আপনি এখানে কোনো লিঙ্ক বা স্প্যাম লিঙ্ক শেয়ার করবেন না। শুধুমাত্র আপনি নিজেরটাতে নিজে পোস্ট করবেন। ঠিক আছে, উইদাউট লিঙ্কে। যখন 1 মাস পার হয়ে যাবে তখন এখানে আপনি লিঙ্ক শেয়ার করেন, আপনি হচ্ছে অন্যান্য পোস্টে যান। বাট আপনি অবশ্যই 2 থেকে 3 লাইন বা 4 লাইন এখানে লিখবেন, লিখে লিঙ্কটা শেয়ার করবেন। শুধু শুধু লিঙ্ক ধরাই দিবেন না, তারা কিন্তু স্প্যাম করবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দিবেন। ঠিক আছে, প্রথম 15 থেকে 20 দিন এই জন্য কি করবেন, প্রথম অবস্থায় 5 থেকে 7টা বা 10টা রেডিট অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নিয়ে অল্প অল্প করে ওগুলোতে হচ্ছে এরকম করে নর্মালি পোস্ট করবেন উইদাউট লিঙ্ক। তাহলে আপনার হচ্ছে একটা কমিউনিটি বেস ক্রিয়েট হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক। ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে টেকনিকটা হচ্ছে মেইন। আপনি যত বেশি টেকনিক অবলম্বন করতে পারবেন তত বেশি আপনি হচ্ছে সাকসেস হবেন। ইভেন কোরাতে কি করবেন, কোরাতে এরকম একসাথে 5-7টা বা 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে রেখে ফেলে দিবেন। সবগুলোতে একসাথে কাজ করতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে ফেলে রাখেন।
এটা বয়স যত বাড়বে, বয়স বাড়লে হয় কি ওই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার বা রেস্ট্রিক্টেড হওয়ার চান্স কম থাকে। আচ্ছা। আচ্ছা ভাই, এক্ষেত্রে যদি আপনার এই যে মানে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলতেছেন, হুম হুম তো ধরুন আমি 20 থেকে 30টা অ্যাকাউন্ট করলাম পার্সোনালি, হুম তো হুম। আমার তো আইপিটা কি ট্র্যাক করবে না কোরা? না, ওইভাবে করে না, কারণ ওরাও আচ্ছা, চায় যে ওদের তার একটা মানে ভিজিটর বাড়ুক। আচ্ছা, আমি মনে করেন একটা অ্যাকাউন্ট করে লগ আউট করে আবার আরেকটা ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করলাম, এবার তো করা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, করতে পারেন। তবে একই ব্রাউজার বারবার ইউজ করবেন না। আপনারা জানেন গুগলের ক্রোমের হচ্ছে আলাদা করে ব্রাউজার এখান থেকে অ্যাড করা যায়। এখানে অ্যাডে যদি ক্লিক হ্যাঁ, করেন, এই- এখান থেকে হচ্ছে আলাদা আলাদা করে হ্যাঁ, ব্রাউজার ক্রিয়েট বুঝতে করা পারছি। যায়। আপনার 5-7টা ব্রাউজার এরকম আচ্ছা, করে ক্রিয়েট করে নিয়ে রাখতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে আপনার ব্যান্ড হওয়ার চান্সটাও কম থাকবে। হইতেও পারে আর হয়তো। এক্ষেত্রে অ্যাড্রেসের ক্ষেত্রে কি আমি বাংলাদেশটা মেনশন করব না অন্য কোনো কান্ট্রি দেওয়া যাবে? আপনি অন্য কোনো কান্ট্রি দিয়েও মার্কেটিং করতে পারেন, বাংলাদেশ দিয়েও মার্কেটিং করতে পারেন। কারণ আপনারা এখানে যে স্পেস গুলো আচ্ছা। ইয়ে করতেছেন, এখানে কাজ করতেছেন, এগুলো সব ম্যাক্সিমাম হচ্ছে বাইরের দেশে। সো আপনার পোস্টের কোয়ালিটি যদি ভালো পায়, হুম, তারা ওখানে ক্লিক করবেই। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এই হচ্ছে নর্মাল গেল হচ্ছে রেডিট। এরপর যদি যাই আমরা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে ঢোকার ক্ষেত্রে অনেকের দেখবেন হচ্ছে ফোনের নেট দিয়ে হচ্ছে পিন্টারেস্টে ঢোকে না। আবার অনেকে যে মাইক্রো ওয়ার্কার্স দেখাইছি, অনেকে দেখবেন যে ফোন দিয়ে যারা সিমের নেট যারা কানেকশন দিচ্ছেন, তারা দেখবেন যে অনেকের সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনার ভিপিএন ইউজ করবেন, আমি বলে দিছি। সেম ভাবে আপনার পিন্টারেস্টে যদি এখানে ঢুকতে যদি সমস্যা হয়, তো সেক্ষেত্রে ভিপিএন ইউজ করবেন। আর ভিপিএনটা কি ইউজ করবেন আমি বলে দিচ্ছি, ব্রাউসেক। ব্রাউসেক ভিপিএনটা ইউজ করতে পারেন, এটা খুবই পাতলা। আচ্ছা, গেল আমরা পিন্টারেস্টে অলরেডি চলে আসি। এরপর এখান থেকে সাইন আপ। সাইন আপের পর হচ্ছে এখানে ইমেল, একটা পাসওয়ার্ড, এখানে হচ্ছে এজ। তা আমরা সেম ভাবে হচ্ছে একটা টেম্পোরারি মেল ইউজ করি। আপনারা নর্মাল হচ্ছে আপনাদের জিমেলটা ইউজ করবেন, যেহেতু পার্মানেন্ট কাজ করবেন। কারণ টেম্পোরারি মেলে কিন্তু এটা চলে গেলে আর কিন্তু পাবেন না। তো অনেক সময় এখানে ঢুকতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের কোড চাইতে পারে। তো সেই কোডগুলো দিয়ে কিন্তু আপনাকে এখানে ঢুকতে হবে, ভেরিফিকেশন চাইতেই পারে। তো সেজন্য আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জিমেল, ইয়াহু বা আউটলুক যেটা ইউজ করেন, সেটা পার্মানেন্ট একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। কেউ টেম্পোরারি মেল ইউজ করার দরকার নেই। তো এখান থেকে দিলাম, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এরপর এখান থেকে এজ দিলাম, দিয়ে এখানে কন্টিনিউ। এরপর হচ্ছে নেক্সট। মেল না ফিমেল? মেল। এরপর হচ্ছে কোন দেশ? বাংলাদেশ থাক, বাংলাদেশ যেরকম আছে সেরকমই থাক। আপনি চাইলে অন্য কোনো দেশ দিতে পারেন। এরপর সেম ভাবে আপনি যেই যেই বিষয়গুলোর প্রতি ইন্টারেস্টেড, যেগুলো নিয়ে মার্কেটিং করতে চান, সেই রিলেটেড টপিক গুলো হচ্ছে এখান থেকে সেট করেন। আচ্ছা, আমি এখান থেকে 2-4টা দিয়ে দিই, কারণ যদি এটা না পরবর্তীতে মার্কেটিং করবো না। এখানে অনেকগুলো টপিক আছে, আপনারা বেছে বেছে যেটা নিয়ে কাজ করবেন সেগুলো রিলেটেড টপিক গুলো এখান থেকে টিক দিবেন, দিয়ে ডান। ওকে। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখি এখানে ভেরিফিকেশনের জন্য কোনো লিঙ্ক দিছে কিনা। আচ্ছা, এখানে ঘুরতে থাক, ততক্ষণ আমরা কি করি, আমাদের প্রোফাইল গুলো সেট আপ করি। এখানে জাস্ট ক্লিক, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে সেটিংস। আপনার চাইলে সেম ভাবে হচ্ছে ফেসবুকে যেরকম আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে অ্যাড করতে পারেন, আপনি চাইলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে নিতে পারেন, তো দরকার নেই। এখান থেকে সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর সেম ভাবে এখানে আপনারা হচ্ছে আপনাদের আইকন চেঞ্জ করতে পারেন এখান থেকে। এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার সম্পর্কে এখানে লিখতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটার এই সেই হাবে যাবে লিখতে পারেন, বা আপনি অন্য কিছু নিয়ে কাজ করে সেটা এখানে লিখতে পারেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক, ইউজার নেম দিয়ে এখান থেকে সেভ। সেভ হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন গেল। ও আচ্ছা, এখানে
আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটা এখানে দিতে পারেন, মেল না ফিমেল। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে পারেন, ডিলিট করতে পারেন। আর এটা হচ্ছে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। আপনারা যদি চান যে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তারা সেটা এখান থেকে করতে পারেন, দরকার নেই আমার। এখানে জাস্ট ছবিতে ক্লিক করার পর আমার হচ্ছে প্রোফাইল, এখানে আপনি চাইলে আপনার হচ্ছে প্রোফাইল এখান থেকে শেয়ার করতে পারেন। এরপর এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে পিন করা। এখানে নর্মালি ক্লিক করলে পিন, এখান থেকে আপনি চাইলে নিজে একটা পিন করতে পারেন, এখানে একটা ছবি অ্যাড করে এখানে কিছু ডিসক্রিপশন লিখে দিতে পারেন। অথবা আপনার একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে পিন্টারেস্ট পিন বাটন, ঠিক আছে, বাটন ক্রোম, এটা দিতে পারেন। তারপর কি করতে পারেন, এখান থেকে দেখেন একটা এক্সটেনশন আছে, এটা সেট করতে পারেন। আমি হচ্ছে আপনাদের যে ক্লাসটা আছে ওই ক্লাসের ওখানে হচ্ছে অ্যাড করে দিই। আমার এটা অলরেডি অ্যাড করা আছে, আমি এটা রিমুভ করে দিই আগে। আচ্ছা, আপনাদের এখানে ঢোকার সাথে সাথে এরকম দেখাবে অ্যাড টু ক্রোম। এখান থেকে অ্যাড ক্লিক করবেন, এখান থেকে অ্যাড এক্সটেনশন আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। একটু ওয়েট করেন, এই যেখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর কি করবেন, আপনার আমাদের ওয়েবসাইটে যাবেন, যে পোস্টটা আপনারা হচ্ছে এখানে পিন করবেন, ঠিক আছে, সে পোস্টটা আগে ঢুকবেন ডিরেক্টলি। শুধুমাত্র যে ওয়েবসাইটে ধরেন যে ঢুকলেন, ঢোকার পর আপনি হচ্ছে সেটা পিন করে দিলেন, তাহলে যেই লিঙ্ক থেকে পিন করবেন সেই লিঙ্কটা হচ্ছে এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। তো আমাদের দরকার নেই, আমি চাচ্ছি যে আমার এই পোস্টটা ওখানে এখানে পিন হোক। তাহলে সেক্ষেত্রে যে এখানে এখানে মাউস নিয়ে আসেন, দেখেন এখানে 7 নামে একটা অপশন আছে পিন্টারেস্ট, এখানে একটা ক্লিক করার পর এখানে আপনাকে বলবে একটা পিন মানে বোর্ড ক্রিয়েট করতে, ঠিক আছে। তো বোর্ডটা কি জিনিস, আমি একটু বোর্ডটা দেখাই নি আপনাদেরকে। এখানে আসার পর দেখতেছেন তো হচ্ছে পোস্ট, এখানে যদি হচ্ছে বোর্ড লিখে সার্চ করেন, এখানে গেলাম, যাওয়ার পর আমি যদি হচ্ছে এই অ্যাকাউন্টটাতে যাই, গেলে দেখবেন যে এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে সে নিজে পিন করছে এবং তার বোর্ড ক্রিয়েট করে থাকার কথা। আচ্ছা, এনার মনে বোর্ড নাই। আচ্ছা আচ্ছা, আছে আছে, এই যে দেখেন এগুলো হচ্ছে বোর্ড, অল পিন বোর্ডে যে যেই যেই নামে বোর্ড সে ক্রিয়েট করেছে সেই বোর্ড গুলো দেখাচ্ছে। বোর্ডটা কি হয়, আমরা যে প্রোফাইলে যাই, যাওয়ার পর এখানে দেখবেন যে আরেকটা প্লাস আইকন আছে, এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে ক্রিয়েট পিন, ক্রিয়েট আইডি পিন আছে। আচ্ছা না, এই যে এখানে একটু স্ক্রল করলে দেখবেন যে এখানে আরেকটা প্লাস আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে লেখা আছে বোর্ড। এই বোর্ডে ক্লিক করলে আপনি যদি সাপোজ হচ্ছে এখানে শুধুমাত্র হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে পিন করবেন, তাহলে জাস্ট হচ্ছে ইমেল মার্কেটিং লিখলেন, ইমেল মার্কেটিং লিখে একটা পিন, এখানে কিপ ইট সিক্রেট এটা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে এটা সিক্রেট হয়ে যাবে, অন্য কেউ দেখতে পাবে না। তো আমি চাই যে আমার পিন সবাই দেখতে পায়, এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর জাস্ট যা আছে এরকমই থাক, ডান। ডান করলে এখন কি হবে, আমি চাইলে হচ্ছে এখান থেকে হলো এখানে যখন পিন করব দেখেন, এটা একটু রিলোড দিয়ে নেই। এখানে যদি পিন করতে যাই দেখেন এখান থেকে হচ্ছে এখন সার্চ দিয়ে হচ্ছে ইমেল মার্কেটিং। আচ্ছা, আসতেছে না, এখানে আসার কথা। আচ্ছা, এখানে দেখেন ইমেল মার্কেটিং নামে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখানে আরেকবার একটু রিফ্রেশ করি, আচ্ছা এখান থেকে এখন যদি পিন করতে যাই, আচ্ছা তারপর আসতেছে সম্ভবত কেচ ধরে আছে, যাই হোক আমি এখান থেকে হচ্ছে ইমেল মার্কেটিং দিলাম, তারপর এখান থেকে হচ্ছে ক্রিয়েট দিলাম।
আপনার যদি সমস্যা আসে, এরকম সমস্যা হয়, তাহলে ব্রাউজারটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করবেন, তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা। আমার এখন আসলে সময় নেই এবার। ধুর। ইমেল মার্কেটিং 2 দিই। ইমেল মার্কেটিং 2 দিয়ে নিছি। আচ্ছা, এখন যদি যাই, এখানে দেখেন ইমেল মার্কেটিং 2টা আমাকে দেখাচ্ছে। এখানে ইমেল মার্কেটিংটাও দেখানোর কথা, যাই হোক দেখাচ্ছে না কোনো কারণে। এখান থেকে সেভ দিলাম। এখন এখানে এসে আমি যদি রিফ্রেশ করি, দেখেন এখানে হচ্ছে ইমেল মার্কেটিং 2 নামে একটা হচ্ছে বোর্ড ক্রিয়েট হয়েছে। এবং এখানে হচ্ছে দাঁড়ান, visit, সমস্যা কেন যে করতেছে বুঝতেছি না। আচ্ছা, সম্ভবত অ্যাড ব্লকারের জন্য ঝামেলা করতে পারে। রিফ্রেশ দেই। আচ্ছা, এখানে আবার ক্লিক করি। এখান থেকে হচ্ছে এই বোর্ডে সিলেক্ট করব, সিলেক্ট করছি। এখন দেখেন এটা যদি ভিজিট করি আমি এখান থেকে, তাহলে আমার পিন এখান থেকে হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, কেউ চাইলে এখানে কমেন্ট করতে পারে, অথবা কেউ যদি এখানে যদি ক্লিক করে ডিরেক্টলি, দেখেন মাউস নিয়ে গেছি নিচে, দেখেন একদম যে learnerit.com/ ওই যে আমার এই পোস্টের যে লিঙ্কটা আছে সেটা এখানে শো করতেছে। ঠিক আছে, আর আমি যদি এটা হচ্ছে প্রথমে একবার হোম পেজ থেকে করতাম, তাহলে শুধুমাত্র লার্নার আইটি আসতো, তারা ডিরেক্টলি হোম পেজে চলে যেত। এখানে ক্লিক করলে হোম পেজে যাইতো, এই পোস্টে যাইতো না। তো যখন কোনো পোস্ট পিন করবেন, তখন সেই পোস্টের মধ্যে ঢুকবেন, ঢোকার পর তার থাম্বনেলে এরকম মাউস নিয়ে যাবেন, তাহলে এরকম সেভ আসবে। সেভে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম বোর্ডে সিলেক্ট হয়ে যাবে। তখন এখানে ওই শুধুমাত্র পোস্টের লিঙ্কটা দেখাবে, যেখানে পোস্টটা দেখাচ্ছে। আমি যদি হচ্ছে এখন এখান থেকে যদি ক্লিক করি, দেখেন আমার অল পিনের মধ্যে হচ্ছে এটা দেখাচ্ছে, ইমেল মার্কেটিং 2 এর মধ্যে হচ্ছে এটা দেখাচ্ছে। ঠিক আছে, এরপর যদি ক্রিয়েটে ক্লিক করে আমরা কোনো পিন ক্রিয়েট করে নিই, আমরা চাইলে এখান থেকে ক্লিক করে আমরা একটা পিন এখানে ক্রিয়েট করতে পারি ম্যানুয়ালি। ঠিক আছে, এবং সেটা কোন বোর্ডে দিব, আমরা যতগুলো বোর্ড ক্রিয়েট করব সেই বোর্ডগুলো এখানে শো করবে। সেই বোর্ড আর আন্ডারে আমরা হচ্ছে এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এর হচ্ছে গেল পিন। এরপর আসছে রিপিন। আপনার পোস্ট যতবার রিপিন হবে, তত বেশি হচ্ছে এটা টপে উঠবে। কিভাবে রিপিন হবে, আপনি দেখুন, যখন এই যে কোনো পোস্টে যাচ্ছেন, এখানে পোস্টে যদি ক্লিক করি, ক্লিক করে দেখেন এখানে সেভের অপশন আছে। এখান থেকে আপনি যদি হচ্ছে আপনার বোর্ডটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে যে বোর্ডে হচ্ছে সেভ করতে আছে সেটা এখান থেকে সেভ করতে পারেন। সেম ভাবে অন্য কেউ চাইলে হচ্ছে আপনার পোস্ট যদি এভাবে সেভ করে, তাহলে সেটা হচ্ছে রিপিন বলে ইনস্টাগ্রামে। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে অন্যান্য বোর্ড গুলো ফলো করতে পারেন, যেগুলো ফলোয়ার্স বেশি। আপনার টপিক রিলেটেড যে বোর্ড গুলো আছে সেই বোর্ড গুলো আপনি ফলো করতে পারেন। ফলো কিভাবে করবেন, নর্মাল ধরেন যে আমার হচ্ছে, আচ্ছা ধরেন যে এই ইমেল মার্কেটিং নিয়ে হচ্ছে লেখালেখি করে। ঠিক আছে, আপনি কি করবেন, একে ফলো করবেন, একে ফলো করবেন না। একে যারা ফলো করে আপনি তাদেরকে ফলো করবেন। এ যাকে ফলো করে তাকে ফলো করার দরকার নেই। এদেরকে, একে যারা ফলো করে আপনি তাদেরকে ফলো দিয়ে দিয়ে রাখবেন। এখান থেকে 10টা বা 20টা করে একটানা ফলো দিবেন, এর বেশি ফলো দিবেন না। ঠিক আছে, একদিনে সর্বোচ্চ 50টা ফলো দিবেন 5 বারে।
দশটা করে 5 বারে 50টা ফলো দিবেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর। তারপরে হচ্ছে 4-5 দিন দেখবেন যারা ফলো ব্যাক করছে তাদেরকে রাখবেন, যারা ফলো ব্যাক করে তাদেরকে আনফলো করে দিবেন। একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বল। আমি যদি কোনো একটা বোর্ড ভুলক্রমে ক্রিয়েট করে ফেলছি, আমি চাচ্ছি বোর্ডটা ডিলিট করতে, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে বোর্ডে যাবেন। ধরেন যে আমি ইমেল মার্কেটিংটা ভুলে ক্রিয়েট করে ফেলছি, আমি ইমেল মার্কেটিং এখানে গেলাম। যাওয়ার পর এখানে একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ডিলেট বোর্ড, ডিলেট ডিলেট ফরএভার চলে গেছে। এখন যাচ্ছে আমি এটা হচ্ছে থ্যাংক ইমেল ইউ। মার্কেটিং শুধু আছে, এখানে ইমেল মার্কেটিং দিয়ে দিলাম। এরপর আপনি যদি চান যে এটা হচ্ছে ডিসক্রিপশন দিবেন বোর্ডে, সেটাও দিতে পারেন। ঠিক আছে, দিয়ে এখান থেকে done। ঠিক আছে, থ্যাংক হয়ে ইউ গেল, ভাইয়া। দ্যাটস ইট। আর কার কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। এই 3 জায়গা থেকে হিউজ পরিমাণ ভিজিটর টার্ন করা যায় ওয়েবসাইটে। ভাইয়া ওয়েবসাইটে এত বলেন, কিছু কিভাবে মনে রাখবো? এই যে ভিডিও দেখে দেখে মনে রাখবেন, আস্তে আস্তে মনে রাখতে হবে। আমি মনে রাখছি না, একবারে হবে না। এখন মনে হচ্ছে যে অনেক প্রেশার পড়ে যাচ্ছে, লোড পড়ে যাচ্ছে, বাট আপনি হচ্ছে যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তখন দেখবেন যেটা ইজি হয়ে যাবে। ওর টেকনিক আছে ভাইয়া, মানে আপনি এত কিছু কিভাবে পারেন? এত সাইট, এত অ্যাকাউন্ট, এত কিছু কিভাবে সম্ভব? আসলে অনেক কিছু ভাই আজকে মাথার উপর দিয়ে গেছে ভাই, কি শুনছি খালি ভাই। এটা তো বেসিক, তাতে যদি মাথার উপর দিয়ে যায় তাহলে অ্যাডভান্স শিখতে গেলে তো কি হবে মানে। মানে টেকনিক কি, মানে আমরা ইজি কিভাবে এত কিছু মাথায় রাখবো? এটা আপু শুধু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি মনে রাখতে পারবেন। যখন কাজ ভাই আপনি করবেন কত রানে, বছর ফ্রিল্যান্সিং এর সঙ্গে আছেন? 2013 থেকে। আরে বাবা, তাহলে তো নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স। হ্যাঁ, আমি এসএসসির পর পরই শুরু করছি। আপনারা এই কথা বলেন, আপনারা তো অনেক কিছু বোঝেন। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন দিয়ে শুরু করছিলাম। আমার এখনো প্যাড আছে, পুরো প্যাড শুধু কোড লিখে ভরাইছিলাম। আমি কপি পেস্ট বুঝতাম না, চিন্তা করেন। আপনারা তো মাশাআল্লাহ কপি পেস্ট বোঝেন, তাহলে আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন। আমি যদি কপি পেস্ট না বুঝে যদি এত দূর আসতে পারি, তাহলে আপনারা তো অনেক কিছু বোঝেন। আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন। চেষ্টা করলে সবকিছু অনেক করা সম্ভব। সময় লাগবে আমাদের। অনেক সময় লাগবে না, বললাম কি আপনাদেরকে যে আমি কপি পেস্ট বুঝতাম না। আমি একটা প্যাডে লিখে রাখি ইম্পর্টেন্স কথাগুলা, তাই চেষ্টা করতেছি আস্তে বারবার আস্তেই মনে হবে, রাখার। একবারে তো সবকিছু সম্ভব না। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে হবে। আমি কি তারপরেও একবারে এত দূরে আলহামদুলিল্লাহ আসছি? যে অনেক কিছু পারি, যেমন ফেসবুক ক্রিয়েট করা, এগুলো আগে থেকে হ্যাঁ, এটাই তো বিজনেস বললাম, পেজ ক্রিয়েট করা, আপনারা তো অনেক কিছু ইউটিউব পারেন। চ্যানেল। তারপর এখানে গাইডলাইন আসতেছেন, একটা ক্লাস করতেছেন। আর আমি যখন শুরু করছি তখন আমি কপি পেস্ট বুঝতাম না, বললাম তো আপনাদেরকে। তাই কম্পিউটার ঠিক মতো ব্রিলিয়ান্ট। চালাইতে পারতাম না, টুকটাক পারতাম। আপনি ভাইয়া মার্কেট প্লেসে কাজ, কোন মার্কেট প্লেসে কাজ করেন? আপওয়ার্কে কাজ করি, তবে মার্কেট প্লেস গুলো আমার ভালো লাগে না এখন। কাজ ওইভাবে করি না, যা করি হচ্ছে লোকাল। লোকালের একটা একটু এতদিন তো ভাইয়া ওই এক্সাম্পল যে দেখাই। বলে না যে কাজ করতে করতে অনেক কোম্পানি কিন্তু অনেককে মানে একদম পার্মানেন্ট জবে নিয়ে নেয়। হ্যাঁ, আমাকে অলরেডি একটা অফার হুম। করছে। একটু দেখাই স্যাম্পল, একটার দেখাই, তাহলে একটু আইডিয়া হবে। যদিও ভাইয়া ওই দেখেন। মাইক্রোসফটের আর একটা ইয়ে আছে। আমরা যেরকম হচ্ছে গুগল মিটে এই যে কথাবার্তা বলতেছি, সিমিলার ভাবে হচ্ছে মাইক্রোসফটের একটা আছে, তবে ওটা হচ্ছে গুগল মিটের থেকেও বেটার। অনেকটা কিরকম বুঝে আপনাকে মেসেঞ্জারের মতো বলতে পারেন, যেখানে চ্যাটিংও করা যায়, ইভেন লাইভ মিটিংও করা যায়। অন কাইন্ড অফ হচ্ছে টেলিগ্রামও বলতে পারেন, এই টাইপের। তো এখানে দেখেন, সে অলরেডি হচ্ছে আমাকে ইনভাইট পাঠাইছে এর আগে। তার সাথে নর্মালি কথা হয়েছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে, পার উইক হচ্ছে 20 থেকে 40 ঘন্টা কাজ করতে হবে। তার সিও হচ্ছে আমার সাথে কথা বলবে। আমার জিমেল চাইছিল, জিমেলটা দিছিলাম। তো পরে হচ্ছে সে হলো আমাকে যে লিঙ্ক এখানে হচ্ছে আমার সিভি দিতে বলে, সিভি দিছি। আমার জিমেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, আদার্স সবকিছু দিছি। এটা আমি যদি মার্কেট প্লেসে দিতাম আমার অ্যাকাউন্ট এতক্ষণ ব্যান হয়ে যেত। ইভেন মার্কেট প্লেসে এটার অ্যামাউন্ট অনেক কম, আমার কত দিত, সর্বোচ্চ $10 পার আওয়ার দিত। এখানে 100% তার থেকে বেশি হবে অ্যামাউন্ট। কত হবে এটা আমি পরে দেখাবো, কাজের সময় এক সময় দেখাবো। এটা আবার মনে করেন না যে আমি হচ্ছে গল্প দিচ্ছি, জাস্ট হচ্ছে আমি একটা মানে এরকম পাওয়া যায় এক্সাম্পল দিচ্ছি,
পরবর্তীতে চাইলে আপনারা না এরকম কিছু গল্প করতে হবে পারেন। কেন, এগুলো হয় তো, এরকম অনেক কোম্পানি আছে। না, ওই যে অনেকে আবার বলবে যে নিজে শুধু প্রমোশন করতে, আমি নিজের প্রমোশন না না, রিয়েল শুধুমাত্র এস্টেট হচ্ছে কোম্পানি গুলোর কাজ করতে করতে অনেক সময় এরা হায়ার করে নেয়। হ্যাঁ। তো এটা একে কিন্তু আমি কোনো সময় নকও করি না, কিছুই করি না, হঠাৎ করে আমাকে নক করছে যে ফার্স্ট এই যে ডিরেক্টলি যে আমি হচ্ছে এরকম ইয়ে করব, তো তুমি ইয়ে করবা কিনা, এই যে আমি রেসপন্স করছি, দেশটাকে আবার নক করছি। এর একটু স্লো, কারণ টাইমের একটু কম বেশি থাকে তো। তো যার কারণে পরে আবার আমাকে দিছে যে এখানে কমিউনিকেশন করে, এটা খুব ইজি হবে সিওর সাথে। তো দেওয়ার পরে যে হচ্ছে আমার আরেকটা মিটিং ছিল, সেটা লিখছি 1 ঘন্টা পর দিব। সে বলছে ওকে, সে হাই দিছে, দেওয়ার পর ওখানে আমি নর্মালি সবকিছু পাঠাই দিছি। ওই অ্যাকাউন্টটা দেখাতে পারলে ভালো হতো, আমার ল্যাপটপে ইনস্টল করি নাই, কম্পিউটারে করা আছে। তো থাকলে ওটা আমি দেখাতে পারতাম যাদের সাথে কমিউনিকেশন করছি। তো আমাকে কিছু কোশ্চেন করছে, সেগুলো আনসার পাঠাই দিছি, এখন দেখা যাক হয়তো ডিরেক্টলি লাইভ ইন্টারভিউ নিবে, তারপর ওটা হয়তো সিলেক্টেড হবে। দ্যাটস ইট। এত ইজি প্রসেস না, অনেকে বলে যে এই হবে ওই হবে, হয়ে যাবে। আসলে প্রসেসটা এত ইজি হয় না। তাদের সাথে কথা বলতে হয়, তারা কিছু কোশ্চেন করে, তাদেরকে কোশ্চেন আনসার করতে হয়, এরকম টাইপের অনেকটা জব আর কি। তবে এদের স্যালারিটা বাংলাদেশ থেকে হাই হয়। আপনারা শেখেন, আপনারা এরকম পাবেন। এটা কোনো কঠিন কিছু না, শুধু স্কিলটা ডেভেলপ করেন ভালো করে, অনেক কিছু পসিবল। এই আর কি। এটা কিসের কাজ ভাই? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিবে আর কি। তখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিলে সে অনেক কিছু কাজ করাইতে পারে। হয়তো দেখা যাচ্ছে ডাটা এন্ট্রির কাজ থাকতে পারে, কিংবা দেখা যাচ্ছে তার ক্লায়েন্ট থাকতে পারে, তাদের সাথে কথা বলতে হইতে পারে, বা তাদের কোনো প্রোডাক্ট থাকতে পারে, সেটা প্রমোশন করতে হতে পারে। মানে তাদের আওয়ার অনুযায়ী যে কোনো কাজটা হ্যাঁ আপনাকে হ্যাঁ, অ্যাজ আমার অ্যাসিস্ট্যান্ট ভেরিয়াস হিসেবে টাইপের করায় কাজ, নেবে আর কি। হ্যাঁ হ্যাঁ। ভেরিয়াস টাইপের কাজ করতে হতে পারে। সে আমাকে কাজ বুঝাই দিবে। আর বাইরের দেশে যে কোম্পানিগুলো আছে, এটার একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে তারা ট্রেনিং করায় নাই। অনেক কোম্পানি আছে ট্রেনিং করাবে আপনাকে, যে এই করতে হবে, যদি বিশেষ করে যে কল রিসিভ করতে হবে, কল অ্যাটেন্ড করতে হয়, সেক্ষেত্রে তারা বুঝাই দেয় যে হচ্ছে আমার ক্লায়েন্ট যদি আসে তাহলে তুমি হচ্ছে এই পারপাস গুলো শেয়ার করবা, সেগুলো একটা লিস্ট তারা দিয়ে দেয়। বা তাদেরকে ইমেল করতে হবে, কিভাবে ইমেল করতে হবে, কোন কোন টপিক গুলো নিয়ে ইমেল করতে হবে, বা তাদের যদি কোনো প্রোডাক্ট থাকে, বা রিয়েল এস্টেট কোম্পানি হয়, তারা কি কি ফ্যাসিলিটি দেয়, এগুলো পুরোপুরি আপনাদেরকে বুঝাই দেয়। ইভেন বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করে একটা সুবিধা আছে, আমাদের দেশের সিইওর সাথে কথা বলতে গেলে একদম মানে পুরো ভাব নিয়ে বসে থাকে যে আমি মানে সে মানে মহা কিছু, আপনার সাথে সেভাবে মানে কথাবার্তা বলবে। আর এদের সাথে কথা বলে যেটা হয়, এরা একদম পুরো ফ্রেন্ডলি আপনার সাথে কথা বলবে। ইভেন আপনার যদি ইংলিশে যদি একটু উইকনেস থাকে, সে ওটা ইয়ে করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, ইভেন বোঝে যে না ঠিক আছে, সমস্যা নেই। তবে ভালো ক্লায়েন্ট হলে যেটা করে, সেটা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে তোমার ইংলিশে উইকনেস আছে, তুমি এটা ঠিক করো। এরপর হচ্ছে আমি মনে হয় আমার গ্রুপে একটা পোস্ট আছে, আমি দেখলে বুঝতে পারবেন, আমেরিকার একটা ক্লায়েন্ট ছিল হচ্ছে ওয়াশিংটনের। তো তারা পরবর্তীতে বলে যে হচ্ছে তোমার ইংলিশ ঠিক আছে, বাট আমাদের এখানকার কথা বলার জন্য একদম পুরো ফ্লুয়েন্ট হইতে হবে। তো তোমার ফ্লুয়েন্ট না, ইংলিশ ঠিক আছে, তুমি হ্যান্ডেল করতে পারবা, বাট ফ্লুয়েন্ট দরকার, আমরা আসলে ফ্লুয়েন্ট চাচ্ছি। তো আমরা বাঙালি যারা আছি, আমাদের ফ্লুয়েন্ট করতে বেশ সময় লাগে, আমার এখনো প্রপার ফ্লুয়েন্ট না, এটা বাস্তব। তো ফ্লুয়েন্ট করতে গেলে আসলে অনেক সময় দিতে হয়। তো পরে আমি বলছি যে ঠিক আছে, আমার যদি ফ্লুয়েন্ট কখনো হয় তো আমি তোমার নাম করবো। ইভেন এখনো তারা সেলস পজিশনে হচ্ছে লোক নেই, এখনো নিবে। তো আমার পরবর্তীতে বলছে যে তোমার ফ্লুয়েন্ট হোক, তুমি আমাদের নক করো, আমরা তোমাকে হচ্ছে ইয়েতে নেব, জবে নিয়ে নেব। আর যদি বেশি ভালো পারফরমেন্স করো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি যদি চাও, তাহলে তুমি হচ্ছে শিকাগোতে এসে কাজ করতে পারো। মানে পুরো তারা স্পন্সরশিপ করবে আর কি, স্পন্সর করবে, আমি এখান থেকে যাইতে পারবো। বাট আমার এখনো ফ্লুয়েন্ট হয়নি, তো আমি তাদেরকে এখনো নক করি। এই হচ্ছে বিষয়। তো আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং করার পাশাপাশি হচ্ছে ইংলিশ শেখাটা খুবই ইম্পর্টেন্ট, ফ্লুয়েন্ট হইতে হবে। চেষ্টা করবেন যে ফ্লুয়েন্ট যেন হয়। এটা একদিনে হবে না, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে হয়। আর এটা কোনো কঠিন কিছু না, এটা প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন, ইংলিশে যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে ইমপ্রুভমেন্ট আসবে। হুম। তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই 3টা টপিক নিয়ে, বিশেষ করে কোরা, পিন্টারেস্ট এবং হচ্ছে রেডিট? আমার মনে হয় আজকে অনেকের মাথার উপর দিয়ে গেছে, সো ভিডিওটা বারবার একটু রিপিট করবেন। তবে আহ, ভিডিওটা আবার দেখলে তখন আমাদের প্রশ্ন জমবে যে এই জিনিসগুলো জিজ্ঞেস করা উচিত ছিল, এখন আসলে বুঝতেছি না কি আপনারা একটা জিজ্ঞেস কাজ করবো। করতে পারেন, আপনাদেরকে আরেকটা আমি সুযোগ দিই।
সেটা হচ্ছে প্রতি শুক্রবার যেহেতু লাইভ করি রাতের বেলা। সো আচ্ছা, কারো একজনের ইকো হচ্ছে, কথা একটু মিউটে গেলে ভালো হয়। তো যেহেতু শুক্রবার রাতের বেলা হচ্ছে আমি এই লাইভ সেশন করি, আপনারা একটা কাজ করবেন, আপনারা এই যে পুরো উইকে 2টা ক্লাস করেন, 2টা ক্লাসে যা যা প্রশ্ন আছে নোট ডাউন করবেন। নোট ডাউন করে কি করবেন, আমি যেহেতু যে মাঝে মধ্যে পোস্ট দেয়, ওই পোস্টের নিচে কমেন্ট করে দিবেন। তাহলে আমার হয় কি, আমি ওগুলো নোট ডাউন করে রাখতে পারি, নোট ডাউন করে ওই বিষয়গুলো অ্যান্সার করতে পারি। গত উইকে একটা পোস্ট এরকম দেখছিলাম, তো আমি ভাবছি এটা কি আমাদেরকে বলছে নাকি এটা নতুন যে কেউ যারা, করতে পারে। সেই জন্য আমি কমেন্ট করি নাই। আর আরেকটা জিনিস, গত শুক্রবারে মনে হয় ভাইয়া লাইভে আসছেন নাই, না, গত আসছিলেন? শুক্রবারে আমি আসি, তার হ্যাঁ, আগের আমি শুক্রবারে কিন্তু আসছিলাম। ওয়েট করছিলাম। হ্যাঁ, তার আগের শুক্রবারে লাইভে তো ছিলামই, কিন্তু আসলে গত অনেক সময় হয় কি যে শুক্রবারে আমার সময় করে উঠতে পারতেছি না, এটা হচ্ছে মেন প্রবলেম। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি যখন পোস্টটা দিই এটা সবার জন্য, যে কেউ করতে আমি পারে একটা ওখানে পোস্ট। কোয়েশ্চেন করছিলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, সমস্যা নেই। এই উইকে যে লাইভটা নিব আমি, আপনারা যারা যারা কোশ্চেন করবেন সবাই একটু ওখানে কোশ্চেন করে দিয়েন, আমি তাহলে নোট ডাউন করে রাখবো না। আর আপনাদের হচ্ছে মিটের লিঙ্ক দিবনি, ডিরেক্টলি মিটে আসেন, আসার পর আমি হচ্ছে কোশ্চেন আনসার গুলো করবো। মিটের লিঙ্ক দেই বা আপনারা কোশ্চেন ওখানে করে রাখেন, আমি আনসার করি, যেটাই হোক আপনাদের আনসারটা হয়ে যাবে আর কি। তো এই জন্য মানে প্রথমেই বলছিলাম যে আপনাদের যা যা কোশ্চেন থাকে গ্রুপে পোস্ট করে পোস্ট আকারে দিবেন, অথবা আমি কোনো পোস্ট করলে সেখানে কমেন্ট আকারে দিয়ে দিয়ে দিবেন যে আমার এই পোস্টগুলো আছে। আপনি ডিরেক্টলি 2টা ক্লাসে যা যা সমস্যা আছে আপনি নোট ডাউন করবেন, নোট ডাউন করে ডিরেক্টলি ওখানে লিখে দিবেন। তাহলে হবে কি যে ওখানে একে তো আপনাদের প্রশ্ন সলভ হয়ে গেল, প্রশ্নের উত্তর, প্লাস হচ্ছে আরো যাদের ওটা জানার দরকার ছিল তাদেরও সলভ হয়ে যাবে। হয়তো দেখেন যে সে কখনো তো থিঙ্কিংও করে নাই, তা সেটা সলভ হয়ে যাবে ওখানে। আমি গত 2 ক্লাসে জয়েনই করতে পারি নাই আমার নেটের সমস্যার কারণে। আচ্ছা, হোক, সমস্যা নেই। আপনার যে ভিডিওগুলো ভিডিও যেহেতু দেখছি আছে, অবশ্যই। ওই হ্যাঁ, দেখছি। ভিডিওগুলো দেখে নিয়ে যা যা কোশ্চেন আছে আপনারা করে ফেলেন। যেহেতু আরো 3 দিনের মতো সময় আছে, আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি আছে, 2 দিন সময় আছে। এই 2 দিনে যার যা কোশ্চেন আছে, এবং শুক্রবার সারাদিন সময় আছে, শুক্রবার বিকেল ভাইয়া 5টা ধরেন পর্যন্ত। এভাবে ক্লাস শিখতে শিখতে আমরা মানে আমাদের অ্যাকাউন্ট খোলা বা কাজ পাওয়া, সেখানে একটা প্রবলেম হইলো বা বায়ার কিছু বললো আমরা বুঝলাম না, সেই পর্যন্ত কি এই ক্লাস থাকবে বা আমরা কিভাবে সাপোর্ট পাবো? নর্মালি আমি আগেই বলে রাখি, সেটা হচ্ছে আমি পেইড ক্লাসে এভাবে সাপোর্ট দিতে পারি না। সাপোর্ট দেওয়া আমার জন্য খুবই টাফ। একমাত্র ক্লাস চলাকালীনই আমি সাপোর্টটা দিতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের যদি কোনো বিগ ইস্যু থাকে নক করতে পারেন, আমি যদি মানে ফ্রি টাইম থেকে অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। বাট এটা এক্সপেক্ট করে বসে থাকেন না যে হচ্ছে মানে নক করলেই রেসপন্স করবে, আমি আগেও বলে তা তো দিচ্ছি। না, নিশ্চয়ই আপনিও কাজে ব্যস্ত থাকেন। না, একটা সাপোর্ট টিম থাকাটা জরুরি মনে হচ্ছে, মানে বাট কারণ দেখা এভাবে যাচ্ছে মনে হয় আমরা যারা নতুন, মনে করো কোন একটা ক্লায়েন্ট দেখা যাচ্ছে, ধরুন আমরা মার্কেট প্লেসে ঢুকলাম, আপনি আমাদেরকে মার্কেট প্লেসে আমি একটা জয়েন কথা করায় বলি, দিলেন। কিছু মনে করেন না, হ্যাঁ। একটু মানে ক্লিয়ারলি বলি। আপনাকে আমি যদি সাপোর্ট টিমে রাখি, আপনাকে যদি আমি পেমেন্ট না করি, আপনি 2 দিন পর বিরক্ত হয়ে আপনি সাপোর্ট দিবেন না। তো আমি যদি সাপোর্ট টিম রাখতে চাই তাকে আমাকে পেইড করতে হবে। তো ফ্রি কোর্সের যারা আছে তাদেরকে তো আমি হচ্ছে ফ্রিতে এভাবে তো একটা সাপোর্ট টিম ক্রিয়েট করে সাপোর্ট দিতে পারবো না। এটা কিন্তু সাপোর্ট টিমটা পেড হতে পারে, সেটা যদি আপনি ব্যবস্থা করেন আমাদের এভাবে। সাপোর্ট হিসেবে তাহলে মানে ভাইয়াই এনাফ, তাহলে তো উনি যদি আমাদের সেক্ষেত্রে আমি হচ্ছে সাপোর্ট এভাবে করে। সাপোর্ট দিতে পারি। আর একটা কথা হচ্ছে যে আপনাদের এখানে গ্রুপে অনেকে আছে, দেখেন যে হচ্ছে অনেকে ক্লাস করছে, কারো যদি মনে চায় সে রেসপন্স করে, যার মনে চায় না সে কিন্তু রেসপন্স করে না। কারণ কি, এখান থেকে তার কোনো বেনিফিট নাই। আর প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের বেনিফিট খোঁজে, তো এটা কমন। না, সবাই না। ভাই সবাই না বললে ভুল হবে, এখানে সবাই প্রত্যেকে নিজের কোনো না কোনো দিক থেকে বেনিফিট খোঁজে। কেউ বলতে পারবে না যে আমার বেনিফিট ছাড়া আমি এটা করি। তার লং বেনিফিট তো টার্মে কোনো ডেফিনেটলি না কোনো আছে, বেনিফিট বেনিফিট থাকে। ছাড়া আমার এখানে অবশ্যই কিছু শিখলে আমার বেনিফিট আছে, সেজন্যই তো এখানে আরেকটা বিষয় না, হচ্ছে, আমাদের বেনিফিটটা আছে, আমরা যেহেতু ফ্রিতে শিখতেছি আমরা তো কিছু না কিছু পাচ্ছি। এখানে আরেকটা আমাদের বিষয় তো হচ্ছে, বেনিফিট আছে, আমি হ্যাঁ। বলি, আপনি যখন একটা কমেন্ট করেন কোথাও, যে ফ্রিতে একটা কমেন্ট করেন, করার পর আপনার ইন্টেনশন কি থাকে, যে হচ্ছে সে তখন কি করে যে আপনার প্রোফাইলটা যে একবার দেখা যায়, চেক আপ করে আসে। তো সে যখন দেখে যে সে আমাকে আনসার করছে, সে কিন্তু আপনাকে নক করে পরবর্তীতে। নক করার পর আপনি যতটুকু ফ্রি সার্ভিস দেওয়া দরকার ততটুকু ফ্রি সার্ভিস দেন। যখন দেখা যায় যে পেইড সার্ভিসে দেওয়ার মতো কিছু, তখন কিন্তু সে কিন্তু কনভার্ট হয়ে, বা তার যখন পেইড কিছু লাগবে ওই রিলেটেড, তখন কিন্তু সে কিন্তু আপনাকে নক করবে। সেটা হচ্ছে লং টার্মের জন্য হচ্ছে একটা বেনিফিট। তো কমেন্ট করলে মানুষের কিন্তু এই ইন্টেনশনটা থাকে কাউকে হেল্প করতে গেলে, ঠিক আছে? তো যদি কেউ যদি মনে মানে বলে যে আসলে টোটাল ফ্রি, আসলে টোটাল ফ্রি বলে কিছু নাই, সব জায়গাতে কিছু না কিছু বেনিফিট আছে।
আই থিঙ্ক আমি বুঝাইতে একরামুল পারছি। ভাই, হ্যাঁ হ্যাঁ এখানে একটা কাজ করা যেতে পারে, এটা হচ্ছে আপনার যারা আমরা আছি মানে শিখছি, তো তাদের মধ্যে হয়তো এক দুজন এক্সপার্ট অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। তো আমরা আমরা সবাই মিলে যদি একটা গ্রুপ ক্রিয়েট করি, মানে পার্সোনাল গ্রুপ, হ্যাঁ করতেই পারেন। সেক্ষেত্রে সাপোর্টটা পাওয়া যাবে। হ্যাঁ এটা করতে হচ্ছে পারেন। সবচেয়ে বেস্ট। হ্যাঁ এটা করতে পারেন। মেসেঞ্জার গ্রুপের কথা বলতেছেন? হ্যাঁ, মেসেঞ্জার হোক, সেটা হোয়াটসঅ্যাপ হোক, যে কোনো গ্রুপ হোক। আচ্ছা তাহলে আপনার বেটার হয় যে যেই দেখলো, যে পারলো সে এটার অ্যান্সার হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ করতে পারেন এটা। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমি ল্যাবটা অফ করে দিই, যেহেতু আমরা পার্সোনাল ডিসকাস করতেছি, এটা অন করে রাখি।